আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম কুরআনুল কারীমের এই দার্স একদিন দিচ্ছিলেন। দার্স দেওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালামের সামনে ওনার একজন অনুসারী, ওনার একজন সাহাবা, বনি ইসরাইলের একজন লোক মূসা আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যে এত জ্ঞানের কথা বলেন, এত সুন্দর সুন্দর কথা বলেন, এত বাচন ভঙ্গি দিয়ে কথা বলেন, আপনার কাছে জানতে চাই এই এলাকার ভিতরে সবচাইতে জ্ঞানী মানুষটা কোনটা, তার নাম আপনার কাছে জানতে চাই, আপনি কি একটু বলতে পারবেন? আল্লাহর নবী মূসা তৎক্ষণাৎ এই লোকের প্রশ্নের উত্তর শুনে বললেন, এই জামানার ভিতরে সবচাইতে জ্ঞানী আমি। কি? এই জামানার ভিতরে সবচাইতে জ্ঞানী আমি। তার কারণ যে জামানায় আল্লাহ পাক যেই নবীকে বানায়, ওই জামানায় সবচাইতে বড় শিক্ষিত, বিচক্ষণ, সুন্দর, মেধাবী, দক্ষ আল্লাহ পাক ওই নবীর ভিতরে দিয়ে দেয়। জোরে কন্না মারহাবা। এই কথা যেমনি মূসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ পাকের আরো সে মেসেজটা চলে গিয়েছে। আল্লাহ পাক বলল, মূসা রে, এই জামানার ভিতরে আপনি বড় জ্ঞানী না, আপনার চাইতে বড় জ্ঞানী আছে, আপনি অহংকারী মূলক কথাটা বললেন। তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালাম মাথা নিচু করে আল্লাহ পাকের কাছে প্রশ্নটা ছড়ায় দিয়া বললেন, আল্লাহ দয়া করে আপনি ওই জ্ঞানী মানুষের সন্ধানটা আমারে দিয়ে দেন। ওই মানুষটার কাছে আমি যেতে চাই, ওই মানুষটার সন্ধানটা আমি পেতে চাই, ওই মানুষের সহবত আমি নিতে চাই। দয়া করে আপনি ওই মানুষের সন্ধানটা আমারে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, মূসা আপনি চলে যান, দুইটা সাগরের যে জায়গায় মিলন হয়েছে ওই জায়গায় আপনি চলে যাবেন। যাবারের পূর্বে আপনার একটা বাটি নিতে হবে, বাটির ভিতরে থাকবে একটা ভাজা মাছ, জীবিত না মৃত্যু? ভাজা মাছ তো মৃত্যুই হয়, ঠিক না? ভাজা মাছ আপনি নেবেন বাটির ভিতরে, নিয়ে আপনি রওনা দিবেন যে এলাকায় দুইটা নদী একত্রিত হয়েছে, ওই জায়গায় গিয়ে দেখবেন আমার ওই জ্ঞানী বান্দা বসে আছে, আমার নামে জিকির করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম একা একা গেলেন না। যদি বলেন হুজুর কাহিনী না তাফসীর, তাফসীর সূরাতুল আরাফ 60 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহর নবী মূসা রওনা দিবেন। তার পূর্বে ঈসা বিন নুন আলাইহিস সালামকে বললেন, বাবা আমার সাথে সফর সঙ্গে হও। বলে ঠিক আছে চাচা, আমি যাব। কোথায় যাবেন বলো? বলে জ্ঞানী মানুষের সন্ধানে যেতে হবে। এখানে তো জ্ঞান নেওয়ার জন্য আপনারা আসছেন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ রওনা দিলেন। বাটির ভিতরে একটা ভাজা মাছ নিয়ে সামনে মূসা আলাইহিস সালাম, পেছনে ঈসা বিন নুন পেছনে হাঁটতেছে। চলতে 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 তারা কয়েকটা দিবস পর্যন্ত, কয়েকটা রজনী পর্যন্ত তারা চললেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, হঠাৎ হযরত মূসা আলাইহিস সালামের একটু ঝিমানি আসলো, তন্দ্রা আসলো, ক্লান্তি আসলো। আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম ঈসা বিন নুনকে বললেন, বাবা এই জায়গায় একটু রেস্টের কোনো ব্যবস্থা হয় কিনা দেখো। বলে চাচা, ওই যে সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে মনে হয় একটু রেস্ট নেওয়া যায়। এই কথা বলে 2 দিন চলে গেল। গাছের নিচে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম ঈসা বিন নুনকে বললেন, বাবা তোমার ডান উরুটা বাড়ায় দাও, এই জায়গায় আমি মাথা রেখে একটু নিদ্রায় যাব, একটু আমি রেস্ট নিব। হযরতে ঈসা বিন নুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের জন্য ডান উরুটা বাড়ায় দিলেন, মাথাটা রেখে কিছুক্ষণ পর্যন্ত তিনি রেস্ট নিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, একটু পরে হযরত মূসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেল, ঈসা বিন নুন আলাইহিস সালাম দেখলেন দুইটা নদীর পানি একত্রিত হয়ে বিরাট বিশাল বড় একটা ধাক্কা। এই নদীর পানি যখন ধাক্কা দেয়, উপর দিকে পানি ছিটানে আসে। ওই কিছু ছিটা ফোঁটা পানি এসে ওই বাটির ভিতরে পড়লো, আর বাটির ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যু মাছ, ভাজা মাছ জীবিত হয়ে লাফাইতে লাফাইতে পানির ভিতরে চলে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পরাণ পাখি উইরা গেলে রে, ফিরবে না আর কাল, পাখি সাহারা পহইরা
রবে তোমার শূন্য দেহ খানা, হায়রে পাখি সাহারা পহইরা রবে তোমার শূন্য দেহ খান। কথা কোন ঠিক কিনা? কিসের বাড়ি কিসের সংসার দুনিয়ার বাসনা। শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। ও শুনবেন না? ও শুনবেন তা ব্রেক ফেল হলো দাদা, বয়স বেশি হলো উনকে হয়। জোরে কোন লিল্লাহি তাকবীর। বাটির ভিতরে কি মাছ? জোরে বলেন। লাফতে লাফতে কোথায়? নদীতে। একটু পরে ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ঈসা বিন নুনকে বলছে, বাবা অনেক দেরি হয়ে গেল, চলো যাই, আমাদেরকে আর কোনো রেস্ট নেওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। বেটা যারা লেখাপড়া করো হাত তোলো, যারা স্টুডেন্ট হাত তোলো, হাত নামাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গতকালকে বই পড়েছি আমি, গতকালকে রাত্রে, গতকাল রাত 3:30 পর্যন্ত আমি অধ্যয়ন করেছি। আপনাদের এই জায়গায় এসে পড়ার পরিবেশ পাই নাই, পরিবেশ পাই নাই, সময় নষ্ট করা যায় না। ইন্নাল ইনসানা লাফি খুসর, ব্যর্থ সফল হতে পারবে না যারা সময়কে মূল্যায়ন করে না। এবারটা আমাদের দেশে শ্বশুর বাড়ির থেকে ল্যাংরা প্রতিবন্ধী যদি একটা সম্বন্ধে আসে তার পেছনে 3 দিন সময় দেয়, আর বিদেশে বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটা দেশ আল্লাহ পাক আমাকে সফর করাইছে, বলে আলহামদুলিল্লাহ। বিদেশে যদি মেহমান যায় কাজের সময়, তাহলে এই মেহমানের সাথে কথা বলে না। ওরা কি করে জানেন? এই যে দিকে তাকান, হোটেলের নাম সিগনেচার দিয়ে আপনার হাতে দিয়ে দেয়, বলে যাও অমুক হোটেলে খাওয়া দাওয়া করো, অমুক জায়গায় তোমার জন্য বেড রেডি, ওই জায়গায় যাই তুমি রেস্ট করো, আমার কাজ শেষ হবে 8 ঘন্টা, ফ্রেশ হব, ফ্রি হব, এরপরে তোমার সাথে সাক্ষাৎ করব। আর বাংলাদেশ হলো কি, অমুকের জামাই এতই কিপটা, অমুকের সম্বন্ধে এতই কৃপণ। হ্যাঁ বলবে না, আমাকে দেখলো গাড়ি ব্রেক করলো না, বেটা তোমাকে দেখলে ব্রেক করতে হবে, তোমার যাইতে ওনার ইমার্জেন্সি থাকতে পারে, ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 24টা ভাষার পণ্ডিত ছিল, বাংলাদেশে তার বাড়ি। আরে এই বাঙালি একজন কবি, বাঙালি একজন শিক্ষিত মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 24টা ভাষার তিনি পণ্ডিত হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে বলল, সেলুনে গিয়ে মোষটা যে আমি কাটি, এই কাটাটা আমার জীবনের সবচাইতে বড় সময়, লসের ভিতরে সবচাইতে বড় লস হয়েছে আমার সেলুনে যে আমার জীবনে মোষটা কাটা। আল্লাহ কি কথা, যে আমি মোষটা যদি সেলুনে গিয়ে না কাটা লাগতো তাহলে বাড়িতে বসে অন্তত 2-4-5টা পৃষ্ঠা পড়তে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? কি কথা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের জীবনীগুলো পড়ে দেখো, পাগল হয়ে যাবা। তোমার ফেসবুক তোমাকে প্রতিবন্ধী বানাইছে, তোমার টিকটক তোমাকে অকালে তোমার যৌবন হারিয়ে ফেলেছে। কথা কন না কেন? এই ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রাম, এই 3টা মিলা গার্মেন্টস। কথা কয় না কেন? জি। এতক্ষণ পর জি বলেন কেন? কি 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 ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রাম, এই 3টা মিলে গার্মেন্টস। কথা বলেন না কেন? যার যত ফেসবুক বেশি তার তত লেখাপড়া মান তত খারাপ, আর যার যত টিকটকে লাইক আর কমেন্টস বেশি, ভিউ বেশি, ওর তত স্কুল গাবি বেশি। আর যার ইনস্টাগ্রামের আইডিয়া আছে ওর তো আর কোনো কথাই নাই, উনি এগুলো নিয়ে ব্যস্ত, যার কারণে বারবার ফেল, শেষ পর্যন্ত জনাব গার্মেন্টসের একজন সুপারভাইজার। কথা কয় না কেন? এই বেটা, রাজশাহীর একজন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমার কলিজাটা ফেটে যায় রে বেটা। আমার মা 24 বছর আগে না মারা গেলে আমি মেডিকেল একজন স্টুডেন্ট হতাম, আমি এমবিবিএস ডাক্তার হতাম। আমার মা মারা যাওয়ার কারণে হাফিজ মাদ্রাসা আমি পড়ছি। এইগুলো মাদ্রাসার মতো, আমাকেও মা মাদ্রাসায় রেখে লেখাপড়া খুব ইচ্ছা ছিল, মা হাফিজে কোরআন বানাবে। কিন্তু আমার মা মারা যাওয়ার আগে
মানে মা বেঁচে মারা যাওয়ার পরে আমি হাফেজ হয়েছি, কিন্তু মাকে আমি জীবিত অবস্থায় কোরআনের হাফেজ হিসেবে মার সামনে দাঁড়াইতে পারি নাই। বেটারে ব্রেন বুদ্ধি আমার কম ছিল না রে বাপ। অনেক কষ্টের কাহিনী, অনেক কষ্টের কাহিনী। তোমাদের রাজশাহীর একজন ভাই বলছে যে হুজুর, তোমাদের রাজশাহীর একজন ভাই বলছে যে হুজুর, আমার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, আমার বাপ আর মা আর আমার আপন বোন ছাড়া দুনিয়াতে কোনো আপন জন নাই। আমি বললাম কেন? বলো গতকালকে রাত্রে সারা রাত পড়ছি, সকাল বেলা রাজশাহীতে কোন জানে একটা মোড়ের কথা বললো, ওই মোড়ে এসে মাত্র 20 টাকার একটা খিচুড়ির প্লেট কিনে খাইলাম। ওখান থেকে বগুড়ায় আসলাম, বগুড়ায় এসে 5 টাকা আর 9 টাকা, 5 9 কত হয়? 14 টাকা, এই মিলা কলা খাইলাম। হুজুর গতকাল রাত থেকে নিয়ে পর্যন্ত 1 সেকেন্ডও ঘুমাই না। এখান থেকে যে আবার পড়ার টেবিলে বসবো হুজুর, প্রয়োজন হলে রান্না করে খাবো হুজুর, ঘুম আসলে চা খাবো, ঘুম আবার আসলে গোসল করব হুজুর। এই অবস্থায় চলতেছে। বিসিএস ক্যাডার না হওয়া পর্যন্ত আমার পড়া বন্ধ থাকিবে না। বিসিএস ক্যাডার হওয়ার পরে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, দাদা, ফুবু, খালু যা আছে সবার সাথে যোগাযোগ রাখবো। বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত বোন, বাপ আর মা ছাড়া কারোর সাথে আমার সম্পর্ক নাই। তোমার কি? এই যারা লেখাপড়া করো, তোমার কি? তোমার কি? আহা, ফেসবুকে ছবি ছেড়ে ফোন করে বলে বন্ধু কমেন্টস করলো না কি জন্য? চিন্তা করতে পারেন কত নেকির কাজ। আহা, এই বেটা দরজা আটকায় দাও। মাত্র 3 মাস সময়, 2 মাস সময়, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবা। আমার মতো গদ্ধ খারাপ ছাত্র ছিল না, তুমি পারবা যদি তুমি আজকে দরজাটা লাগায়া, যদি মোবাইল ফোনকে ফালায়া দিয়া পড়াশোনা শুরু করো। আগামী দিন তুমি গোল্ডেন A+ পাবা। তোমার মা আর বাবা তোমার গ্রামের ভিতরে সবচাইতে উঁচু মাথা হয়ে যাবে। সবার সামনে মন উজাড় করে বলবে আমার সন্তান পারে না, তো কার সন্তান পারবে? পারবা কাজটা করতে? যদি তাই না পারো তাহলে তোমরা থাকো। যাদের সন্তান আছে তারা একটু হাত তুলে দেখান। যাদের সন্তান আছে হাত তোলেন, হাত নামান। একটা বইয়ের নাম বলবো, আজকে শোনেন, কালকে কিনবেন। নাম বলবো। যাদের সন্তানরা পড়াশোনা করতে পারে না, আমার কাছে বই নাই, মাত্র 1 পিস মনে হয় আছে, আমি এই বই দিব না। যদি বলেন হুজুর 10,000 টাকা দিব, আমি দিব না, সম্ভব না। বইয়ের দাম 140 টাকা, কিন্তু 10,000 টাকা দিলে আমি দিব না। কারণ যদি আগামী কালকে না পাই বইটা, আমি বই পাবো। নামটা বলবো বইয়ের, সবাই শুনেন। বইটার নাম হচ্ছে মোরা বড় হতে চাই। লেখকের নাম ডক্টর আহসানুল ইমরুজ। হাফিজে মাদ্রাসার বাচ্চাদেরকেও কিনে দিবেন। এনার একটা বই, প্রথম বই, এটার দাম সম্ভবত 40-50 টাকা নেবে। দ্বিতীয় আর একটা বই আছে 140 টাকা নেবে। এই বইটা বাচ্চাকে পড়াবেন। এই বইটা বাচ্চা পড়বে, আপনি শুনবেন। ওকে একবার নয়, 2 বার নয়, এই বইটা আমি যতবার হাতে নিয়েছি, যতবার পড়ি, ততবার আমি চোখ দিয়ে পানি ঝরাই। হাই রে পৃথিবীর মানুষ কোথায় চলে গিয়েছে? আমি কোথায়? একজন মানুষের হাত নাই, কোন মানুষের পা নাই, কোন মানুষ অন্ধ, কোন মানুষ প্রতিবন্ধী, তারপরে মানুষের প্রচেষ্টা, ঘুম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এই পৃথিবী কত কি দিয়ে গেল, আর আমি কি কিছুই দিতে পারলাম না। শুধু একটা জিনিস দিয়েছি, সেটা হলো ফেসবুক, আর একটা হলো টিকটক, আর একটা ইনস্টাগ্রাম, আর ইমো, ফাইবার, হোয়াটসঅ্যাপ ছাড়া পৃথিবীকে আমি কিচ্ছু দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিনে দেবেন? কিনে দিবেন? এটা আমার লেখা নয়, আপনার সন্তান ভালো হোক এটা আমি চাই। আমার জন্য দোয়া করবেন যে হুজুর আপনি আসছিলেন 1 ঘন্টা বক্তৃতার মাধ্যমে বড় একটা কথা বলেছিলেন, যে কথা আমার কাজে লেগেছে হুজুর। হযরত মুসা নবী, লুক এট মি প্লিজ অ্যাটেনশন। হযরত মুসা নবী মনে আছে? মাছটা কোথায়? জোরে বলেন। মাছটা নদীতে। মুসা নবী হাঁটতেছে, সাথে তার খিজির। হাঁটতে হাঁটতে কিছু যাওয়ার পরে দেখে কুয়াশা, সামনে রাস্তা দেখা যায় না। মুসা নবী বলছে বাবা ক্ষুধা লাগছে, রাস্তা চিনতেছি না, খাবারটা দিয়ে দাও, মাছের বাটিটা দাও। যেমনে মুসা নবী বলছে, হযরত খিজির আলাইহিস সালাম বলে আমি একেবারে হতবিম্ব হয়ে গিয়েছি, কি বলবো তার সামনে, একেবারে ভাষা হারিয়ে ফেলেছি। আমি বললাম চাচা যান, আপনাকে ওই কথা বলতে ভুলে গিয়েছে। চাচা কি হয়েছে বাবা? বলে চাচা যান, যে জায়গায় আপনি ঘুমাইছিলেন ওই জায়গায় নদীর পানি এসে চটকানি মাছের উপরে যখন পড়লো, মাছটা জীবিত হলো। আমি তো দেখেই অবাক। বুঝেন নাই?
আমি দেখে অবাক, মাছটা লাগতে লাগতে নদীতে চলে গেল। এবারটা যে জায়গায় মাছ পড়েছে ওই সন্তানে তা আমি আসছে, কেন তুই বললি না? গো ব্যাগ, তাড়াতাড়ি চল না, আমরা আগে যাই ওই জায়গায় যে জায়গায় আমরা ঘুমাইছিলাম। জোরে কন্যা মারহাবা। আমরা কিন্তু চোরকে রেখে আসছি, কিন্তু ওই যে জিন আর চোর মারামারি মনে আছে, ওই জায়গায় যাওয়ার দরকার। আর একটু আগায় যায় সামনের দিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ ব্যাগ আসলেন, আসার পরে আশেপাশে খুঁজতেছে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা, খুঁজতে খুঁজতে হযরতে মূসা আলাইহিস সালাম দূরে লক্ষ্য করে দেখে একটা চাদর মোড়ানে দেওয়া, একজন বৃদ্ধ মানুষ মাথা নিচু করে আছে, একটু মাথা নাড়ায়, একটু মাথা নাড়ায়, একটু মাথা নাড়ায়, দূর থেকে সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদ্দিন নাফসাক, আপনার পরিচয়টা কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি মনে হয় হযরতে মূসা বনি ইসরাইলের নবী। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা যেমনি বলেছে মূসা আলাইহিস সালামের শরীরটা থরথর করে কাঁপতেছে। বলতেছে, জি হ্যাঁ, আপনি কি? আপনার তো আমি চিনলাম না। বলে, আপনি আমাকে চিনবেন না? আপনাকে আমি চিনি। কেন আসছেন, কি জন্য আসছেন বলেন তো আপনি? বলে, আল্লাহ পাক বলেছে এই এলাকার ভিতরে একজন মানুষ জ্ঞানী আছে, ওই লোকটার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য, একটু বুদ্ধি নেওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য আসছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে দুইটা কথা একটু বলে যায়। আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র যখন কোরআন তেলাওয়াত করে তখন কি এরকম মাথা নাড়ায়? কথা কয় না? হাবিসা মাথা নাড়ায় কেন? ভূত আছে? বেশি নয়, আপনাকে ৫,০০০ টাকা দেবো বলে যান। পারবেন না? পারবেন না? পারলে বলেন পারবো না। পারবেন? পারবেন না? বইটার নাম লেখেন, খাতার কলম নিয়ে আমার ওয়াজে আসবেন, খালি হাতে আসবেন না। আত-তারগীব, নাম কি বললাম? আত-তারগীব ওয়াত-তারহীব। এই কিতাব এইরকম মোটা, কালারটা ঠিক এইরকম, দেখতে পাবেন কোথায়? রাজশাহী ইসলামী ফাউন্ডেশনে। আত-তারগীব ওয়াত-তারহীব এই বইয়ের ভিতরে কোরআন পড়ার ফজিলত এই অধ্যায়ে যাবেন। যাওয়ার পর একটা হাদিস এসেছে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ যখন কোন বাচ্চা কোরআন শরীফ নিয়ে এইরকম পড়া শুরু করে দেয়, সুবহানাল্লাহ। আমি ইংলিশ পড়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়েছি, অঙ্ক পড়েছি, জীবনে কোনোদিন আমি ইংলিশ পড়ার সময় মাথা দুলাই নাই। আপনারা কি দুলান? বাংলা পড়ার সময় দুলাই না, এরপরে ফিজিক্স কেমিস্ট্রিতে দুলাই না, অথচ অঙ্ক পড়ার সময় অনেকে কানের ভিতরে হেডফোন দিয়া ধিম ধারেকা হিরো আলমের গান লাগায় দেয়। কথা বল না কেন? সৌদি আরবকে মডেল মানেন? সৌদি আরব আল্লাহর ঘর আর নবীর রওজা যদি না থাকতো, প্রসাব করার জন্য আমরা যাইতাম না, কারণ সৌদি সরকার যা করতেছে এটা কোন মুসলিম সভ্য দেশে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উলঙ্গ নাচার জন্য পৃথিবী থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে ভাড়া করে বাংলাদেশের একটা মেয়েকেও নিয়ে গিয়েছে, বাংলাদেশের ব্যাংক পার্টিগুলো নিয়ে গিয়েছে। কথা কন না? পরশুক নিয়ে গিয়েছে, আরো যারা পাগলা পাগলি ছাগলগুলোকে নিয়ে গিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, সৌদি আরব রাসূলের রওজা মোবারক আল্লাহর কাবা ঘর না থাকতো আমরা যাইতাম না প্রসাব করার জন্য, কারণ এই দুইটা আশা নিয়ে আমরা যাই, যেটা আল্লাহর ঘর আছে এবং রাসূলের রওজা মোবারক আছে। কথা কোন ঠিক কিনা? এই সম্মানটুকু যদি সৌদির যিনি বাদশা এই বদমাইশের যদি অন্তরে থাকতো, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, এরপরে বারাক ওবামার বন্ধু, এদের পা চাটা গোলাম, যার কারণে এই ব্যক্তিটা মুসলমানদের সম্মান ইজ্জতকে নিয়ে তামাশা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সৌদি আরবের কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে বলবিও যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে নেমে এদেরকে, এদের রাষ্ট্রপ্রধানকে আপনারা সেখান থেকে শেখ হাসিনার মতো ছাঁটাই করে দেন। এই বদমাইশ সৌদি আরবের মান ইজ্জতকে ধ্বংস করে দিয়েছে, অমুসলিমের কাছে আমাদের মাথাকে নিচু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আত-তারগীব ওয়াত-তারহীব বইয়ের ভিতরে রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআন সামনে নেয়, সুবহানাল্লাহ বলেন একবার, আল্লাহর বান্দা কোরআন সামনে নেয়,
কোরআন সামনে নিয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এইভাবে যখন আল্লাহর কোন বান্দা পড়তে থাকে আল্লাহ পাক তখন ওই বান্দাকে বলে আমার বান্দারে কোরআনটা আরেকটু পর বড্ড আমার ভালো লাগে। এই কথা যখন আল্লাহ পাক বলে তখন ওই বান্দা নিজে নড়ে না, আল্লাহ পাক তার মাথার উপরে হাত দিয়ে নাড়ায়। সেই জন্য মাদ্রাসার হাফেজে কোরআনগুলো নাড়াচাড়া করে, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পাইছেন তথ্য? এমনি নড়ে না, কে নড়ায়? আমার ভাইয়ের আর একটা হাদিস শুনে যান। এই বাচ্চাগুলো যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, নবীজি বলেন ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পায়ের ওসিলা করে 1 নয় 2 নয় 40 দিনের জন্য ওই কবরের আযাবকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন হাফেজে কোরআন আল্লাহ পাকের বান্দা মার বাবার কবরের পাশে গিয়ে যদি খালি হাত উত্তোলন করে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মা আর বাবার কবর আযাব 1 নয় 2 নয় 40 বছরের জন্য বাচ্চার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ maaf করে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য হাফেজে কোরআনের বাবা হন, দাদা হন, নানা হন, আত্মীয় স্বজন, চাচা ফুবা খালু হন, দুলাভাই হন, যা হন না যা কিছু না, অবশ্যই আপনাকে হাফেজে কোরআনের আত্মীয় হতে হবে, কেননা কবরে আপনাকে ব্যস্ত হবে। সম্মানিত হাজিরিন ইকরাম, এই ব্যক্তিটাকে যখন সালাম দেওয়া হলো, পরিচয় যখন বলল আপনি তো মুসা নবী, বলে হ্যাঁ। আপনি কেমনে জানলেন? বলে আপনি যার সন্ধানে এসেছেন আমি হলো সেই ব্যক্তি, আমার নাম হলো খিজির আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নাম খিজির আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো আমাকেই খুঁজতেছেন, কিন্তু আপনার ধৈর্য কুলাবে না জ্ঞান অর্জন করেন। আপনি যে অবস্থায় আসছেন দেখা হয়েছে, আপনি এখন বাড়ি চলে যান। বলে না ওস্তাদ আমি আপনাকে ছাড়বো না, আমি আমার সাথে উইসাবি নুন আসছে ওকে আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমি আপনার সাথে থাকবো। জ্ঞান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ অর্জন না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আপনার পিছু আমি ছাড়িব না। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে আপনি পারবেন না? উনি বলছে পারবো। বলে পারবেন না? বলে পারবো। মুসা আলাইহিস সালাম বুদ্ধিমান মানুষ, পাস ছাড়লেন না। তখন খিজির আলাইহিস সালাম বলে ঠিক আছে চলেন, তবে প্রশ্ন করা যাবে না, সর্বশেষ উত্তর দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, সূরাতুল কাহফের 60 নম্বর আয়াতে তাফসীর আপনাদেরকে শোনায় দিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম দুইজন রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাম বললেন এই বিশাল নদী আমাদেরকে পাড়ি দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কি করে পাড়ি দেয়, কি করে পাড়ি দেয়। এরপরে একটা নৌকা চলে আসলো, একেবারে চকচকা নৌকা। নৌকা যখন এসে কিনারায় ঠেকলো তখন মুসা আলাইহিস সালামকে বলল পয়সা আছে? বলে তেমন তো আমার কাছে পয়সা নাই। খিজির আলাইহিস সালাম বলল আমার কাছেও পয়সা নাই। নৌকাওয়ালা খিজির আলাইহিস সালামকে পরিচয় জানার কারণে, চেনার কারণে বলল ঠিক আছে, আপনারা যেহেতু সম্মানিত ব্যক্তি, আপনার সাথে একজন মেহমান রয়েছে, আপনি নৌকায় ওঠেন, আপনার কাছ থেকে আমি কোনো পয়সা নিব না। জোরে কোন না মারহাবা। আমার ভাইয়েরা, আমরা আলেম ওলামারা বিভিন্ন জায়গায় যাই, কোন মানুষ বলে পান খান, কেউ বলে চা খান, আবার কেউ বলে হুজুর আপনার মাদ্রাসার খবর কি, মসজিদের খবর কি। আমাদেরকে যেমন শ্রদ্ধা সম্মান করে ওই রকম নবী রাসূলদেরকে আগেকার জামানার যে সমস্ত উম্মাহ রয়েছে তারাও সম্মান শ্রদ্ধা করত। কিছু দূর নৌকা চলে গেল, এমন সময় ছোট্ট একটা মাছরাঙ্গা পাখির মতো পাখি এসে নৌকার একটা সাইডে পড়ে গেল। হযরত খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলল তাকায় দেখেন এই যে ছোট্ট পাখি, তার চঞ্চুটা, তার ঠোঁটটা পানির ভিতরে ঢুকায় দিল। দেওয়ার পর এই যে ঠোঁটটা উঠাইলো, এবার বলেন তো কতটুকু পানি এ ঠোঁটের সাথে উঠলো, সমুদ্রের কতটুকু ক্ষতি হইল। হযরত মুসা বলল সামান্যতম, সামান্য 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 সামান্য, একেবারে বলাই যায় না এতটুকু পানি উঠেছে, এটাই তো কোনো হয় না কথা। তখন বলল সারা পৃথিবীর যত জ্ঞান রয়েছে এই জ্ঞানটা হলো পাখির এই ঠোঁটের পানির সমান, আর আল্লাহ পাকের জ্ঞান হলো এই সমুদ্রের পানির সমান। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম গন্তব্যস্থানে পৌঁছে গেল। আর মাত্র
নৌকাটা ঠেকায় দিবে, আল্লাহ দিয়ে নামবে। এই পাটা নৌকায় আছে, আরেকটা পা আছে মাটিতে, মানে নৌকা থেকে পাটা রাখছে মাটিতে। এমন সময় খিজির আলাইহিস সালাম তার হাতে রাখা লোহার একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়া নৌকাতে এত জোরে আঘাত করলো, সুন্দর চকচকা একটা সুদর্শন নৌকা ছিদ্র হয়ে গেল, টকবক করে পানি উঠে নৌকা ভরে যাচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বলল, হুজুর আপনার পাখির যে দৃশ্য দেখাইলেন এইটা ভালো লাগলো, এই উপমা ভালো লাগলো, কিন্তু আপনি ভালো একটা নৌকা যে নষ্ট করলেন এই দৃশ্যটা বড্ড আমার ভালো লাগলো না। একজন জ্ঞানী মানুষের কাজ এটা হতে পারে না, একজন ওস্তাদের কাজ এইটা হতে পারে না। এই কাজ কেন আপনি করলেন? কেন বা আপনি এই লোকটার ক্ষতি করলেন, যাকে পয়সা দিতে পারলেন না, যার জন্য আপনি কোনো উপকার করলে পারেন না, উপকার করতে পারলেন না, যিনি উপকার করলো তার আপনি ক্ষতি করে আসলেন। এইটা কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে? এইটা কোনো আচরণ হতে পারে? হযরত মুসা আলাইহিস সালামের কথা বলা শেষ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলল, মুসা রে, আপনি তাড়াতাড়ি টাম টোকলা বেঁধে নিয়ে যে পথ দিয়ে আসছেন ওই পথ দিয়ে চলে যান, আপনি আমার সাথে থাকতে পারবেন না, জ্ঞান অর্জন করতে পারবেন না। এই কথা যখন মুসা আলাইহিস সালাম শুনছে, শোনার পরে গাড়ি ব্রেক। কি গাড়ি? কি ব্রেক? গোপালগঞ্জ হাইরে লাফাইলো। কথা কন না কে? কোথায় লাফাইলো? গোপালগঞ্জ লাফাইলো। একেবারে সেনাবাহিনীর একটা গাড়িতে আগুন লাগা দেওয়ার পরে এমন লাল করছে, কি হাত কিরকম করছিল যুবক, একটু দেখাও তো, দেখাও তো হাত এইরকম করে পেছনে যখন দুটা চারটা করে লাগাইছে, ও মা করে ঘুরে এসে খ্যাক করে বসে ম্যাক করে উঠছে। বুবু আইয়ো, তুমি আইয়ো গো। কথা কর না, ঠিক কিনা? বুবু আইয়ো, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা তুমি ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? বুবু আইবা, বলেন, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। ঠিক কিনা? জোরে সোরে হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চলবে? শোনেন, তাহলে নৌকা টেরা করে দিল, মুসা আলাইহিস সালামকে বলছে আপনি বাড়ির জন্য, কয় না। তো বলছে ঠিক আছে, সামনের দিকে চলেন। সামনের দিকে আবার চলে গেল। কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখেন অনেকগুলো বাচ্চা, এই পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো আছে না, এই ছোট ছোট বাচ্চার মতো সুদর্শন বাচ্চা খেলাধুলা করতেছে। একটা ফর্সা টকটকা মেধাবী বিচক্ষণ সুন্দর সুশ্রী চেহারা, ওই বাচ্চাকে গর্দানে এই জায়গা ধরেই একেবারে আসার দিয়ে ম্যাক করে ওঠে। মুসা আলাইহিস সালাম বলল যে না, অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। বলে কি? বলে আপনি যে জ্ঞানী মানুষ, আপনি যে বুদ্ধিমত্তা মানুষ, আপনার কাছ থেকে আমি জ্ঞান নিতে আসছি, এটা হতেই পারে না। আমি আর যা, কি আপনি যাবেন না? বলে না যাব। এটা কি করলেন? বলে আপনি যে যাইতে পারবেন না, জ্ঞান অর্জন করতে পারবেন না, এটা আমি বুঝতে পারছি। কারণ আপনার সামনে দুইটা পরীক্ষা গেল। এক নম্বর কোনটা? নৌকা টেরা করলাম আমি কেন? আপনি না শুনে হোক করে একটা লোকমা মেরে দিলেন। এরপরে বাচ্চাকে মারলাম কেন? আপনি না শুনে একবার হোক করে লোকমা মারলেন। আমি যে বলছিলাম শেষে যা বলবো আপনি ধৈর্য ধরতে পারলেন না, আপনি যান। আবার বলতেছে আমি হলো আসলে গোপালগঞ্জের লোক না, আমি হলো আনসার বাহিনী, আমাকে মাফ করে দেন। কথা কয় না কে? আমি কি বাহিনী? আনসার বাহিনী, আমাকে মাফ করে দেন। ওটাও ঠান্ডা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে একটা এলাকার ভিতরে ঢুকে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, বাবা আমরা এলাকার মেহমান, আমাদেরকে খাবার দেন। খিজির আলাইহিস সালাম তিনিও বললেন, বাবা আমাদেরকে খাবার দেন, আমরা মেহমান, অনেক দূর থেকে আসছি। এলাকার লোক বলছে না, আমাদের খাবারের অবস্থা ভালো না, আমরা কোনো মেহমানদারি করতেও পারবো না, থাকতেও দিব না। যাইতে যাইতে কিছু দূর পরে যায় দেখে একটা দেওয়াল এরকম করে বাঁকা হয়ে আছে।
মুসা আলাইহিস সালামকে বলতেছে আপনি ওই সাইড থেকে শুরু করুন, আমি এই সাইড থেকে শুরু করি। কেন? বলে দেওয়ালটা সোজা করব। বলে সম্ভবই না। বলে কেন? ওই মাথা থেকে এই পর্যন্ত একজন লোক খাবার দিল না, থাকতে দিল না, তাদের দেওয়াল ভাঙ্গা ঠিক করে দেবে, কারণ আমার সময় নাই, ওই কাজ আমি পারবো না। বলে টামটোকলা বাদেন অ্যাবাউট টান বাড়ি যান, আপনার দ্বারা জ্ঞান অর্জন করা সম্ভব না। বলে গোস্তাকে মাফ করবেন, আর বলবো না, আর কিছুদিন থাকি। এইবার বাড়াইছে ইসকনে হিন্দুনিয়া চট্টগ্রাম, ওই জায়গায় যখন মামলা হয়েছে সিট মারা, এখন বর্তমান থেমে আছে। মাঝে মধ্যে রংপুর মিছিল করে জাতীয় পার্টির সাথে, কথা কোন ঠিক কিনা? খাপে খাপ মমতাজের বাপ, মিল আছে তো বাজান? এই যে তিনটা ঘটনা, 1 নম্বর নৌকা টেরা, 2 নম্বর সন্তানকে মারা, 3 নম্বর দেওয়াল সোজা করে দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম, এই যে তিনটা দুর্ঘটনা, এই তিনটা দুর্ঘটনা উত্তর দিয়ে দিচ্ছে। ওইদিকে আবার চোর কিন্তু সফল, জিনেরা মার খায়া হযরত সুলাইমানের দরবারে। এই 4টা ঘটনা আপনাদেরকে বলতে সময় লাগবে আর মাত্র 5 মিনিট। আপনারা কি আমাকে দিবেন একটু? কারা কারা দিবেন একটু ডান হাতটা তুলে দেখান তো, খালি ডান হাত। এই কে এটা দেখেন তো, কে বাবা? হাত তোলো। ওই যে ল্যাপ वाला হাত তোলেন তো বাজান, ল্যাপ না খেতা না কি নিচ্ছে এটা? জোরে জোরে তাকবীর দেন তো, হাত লারা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামা। আপনাদের একটু ঘুম ভাগায় দিলাম। শুনেন, আমি আজকে মন খুলে স্মুথলি আন্তরিকতার সহিত আমি কথা বলতে পারতেছি না, কারণ এতটুকু আগে আসলে যদি মাইক আওয়াজ না দেয় তাহলে আমার জন্য খুব বিপজ্জনক। খুব চিল্লায় কথা বলতেছি, আমার মনে হয় মাইক না হয় চিল্লায় কথা বললে আপনারা শুনতে পাইতেন, ঠিক কি না? আমি এত জোরে চিল্লাচ্ছি, মাইক আমাকে লোড নিচ্ছে না, লোড ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, আমার কপালে যতটুকু ছিল, যারা ডিগ্রোটার ব্যবসা করে ভাইয়েরা একটু লাইট একটা লাইন থেকে নেবেন, মাইক আর একটা লাইন থেকে নেবেন, না হলে আপনাদের সেটিং এর কোনো অসুবিধা হতে পারে, থাকতে পারে কোনো প্রবলেম। এত কষ্ট করে বক্তাদেরকে মানে দেওয়া যায় না, আলোচনা করা যায় না, প্রতিদিন প্রোগ্রাম। সম্মানিত ভাইরা, এই 5টা মিনিট যেহেতু আপনার সময় দিবেন, এই 5। আমার মা হলো পুলিশ, আব্বা হলো ম্যাজিস্ট্রেট। আমার কাজ হলো জেলের দরজা খুলে দেয়, আব্বা স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসে, মা দরজা লাগাইয়া দেয়, পড়ায় টেবিলে বসায় দেয়। তার মানে ওই বাচ্চাটাকেও বলা হয় ইকরা। কথা কোন ঠিক কিনা? ইকরা আপনি কাকে বলেন? আপনার ছোট্ট বাচ্চাটাকে বলেন ইকরা, মানে পড়ো। তার মাও বলে পড়ো। কোচিং এ পাঠায় দিলেন, সেখানে বলে পড়ো। স্কুলে পাঠায় দিলেন, সেখানেও বলে পড়ো। এরপরে মাদ্রাসায় পাঠাইলেন, সেখানেও বলে পড়ো। সকালবেলা কিন্ডার গার্ডেনে যদি পাঠায় দেন, সেখানেও বলে পড়ো। এই বাচ্চাটার দুনিয়াতে শান্তি নাই, মনে হয় জেলখানা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন জেলখানা! ব্যারিস্টার সুমন আল্লামা সাইদির নামে মামলা করেছিল। উনি মনে করেছিল 41 সালের আগে তো এদেশ স্বাধীন আর হবে না, অতএব সাইদি জেল হয়ে যাবে, সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি ব্যারিস্টার সুমন বেঁচে যাব। হাইরে সুমনের মেয়াজকে কাপার তোমারে মানুষ করে পাঠায় নাই। হ্যাঁ, আল্লাহ মানুষ করে পাঠাইছে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য তোমার লেখাপড়া করতে হবে। এই জন্যই মা বাবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পাঠায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন না আল্লাহু আকবার। রিড এন্ড রিড, পড়ো আর পড়ো। সর্বপ্রথম নামাজের কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কথা বলেন নাই? নামাজের কথা সর্বপ্রথম। কোন আলেম বলতে পারবে না, কোন সাহেব বলতে পারবে না, সর্বপ্রথম আল্লাহ নামাজের কথা বলেছেন। না, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বললাম, কেউই বলতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ বলেছেন পড়ো। কি করো? জোরে বলেন। আগে সর্বপ্রথম বলেছে পড়ো, নামাজের কথা বলে নাই। ফরজ তারপরও বলে নাই। হজ ফরজ, সম্পদ যাদের আছে তারপরও কি করে নাই? হজের কথা আল্লাহ
বলেন নাই। আমার ভাইরা, হজের কথা আল্লাহ বললেন না, নামাজের কথা বললেন না, পর্দার কথা বললেন না, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পড়ার কথা বললেন কেন? শুনবেন, শুনবেন, পেছনে যারা আছো শুনবা, ভাইয়া তোমরা শুনবা, লিল্লাহি তাকবীর। তোমাদের এই এলাকার একজন বাচ্চার বয়স 10 বছর। কত বছর? আমি বুঝাচ্ছি, কত বছর? বাচ্চাটার বয়স 10 বছর। ওর মার পেটে যখন ও 7 মাস ছিল, তখন ওর আব্বা ওর মাকে দেশে রেখে মালয়েশিয়া অথবা দুবাই অথবা সিঙ্গাপুরে সে গিয়েছে অর্থ ইনকাম করার জন্য। 10 বছর পরে যখন ওর আব্বা দেশে আসবে, ওর আব্বার সাথে ওর কথা হয়েছে মোবাইলে, অডিও কলে, ভিডিও কলে, জীবনেও কোনোদিন কথা হয় না, কারণ ওই সময় ভিডিও ফোন আসে নাই। অডিও ফোনে তার আব্বার সাথে 10 বছর কথা হয়েছে। এয়ারপোর্টে প্লেনটা যখন ল্যান্ড করলো, 250 জন মানুষ একই রকম প্যান্ট শার্ট টাই যা আছে পরে নামলো। নামার পর ওর মার সাথে, খালার সাথে, নানির সাথে বাচ্চাটা নিজেও চলে গিয়েছে, গিয়ে এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার যাদের বুদ্ধি বিবেক জ্ঞান আছে, আপনারা বলুন তো, ওই বাচ্চাটাকে ওর মা যদি না চিনে দেয়, তাহলে কি ও বাচ্চাটা ওর বাবাকে চিনতে পারবে? যারা কথা বললেন না তারা মনে করতেছেন যে হুজুর আপনি আর ওরা কথা বলুক, আমরা খালি শুনতে আসছি। আপনার জেহেনে এই কথা ঢুকবে না। আপনি আমার অস্ত্র আজকে মুখস্থ করে নিয়ে যান। আমি আপনার টিচার, 1 ঘন্টার জন্য টিচার, আমার কথাগুলো মুখস্থ করে নিয়ে যান। আপনার জেহেনের কথাগুলো ঢুকে থাকুক, সারা জীবন যেন আপনি এই ওয়াজের উপর আমল করতে পারেন। আল্লাহ কবুল করুক। চুপ করে থাকবেন না। সব জায়গায় চুপ থাকা এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে নবী, সব সময় চুপ থাকবেন না, এটা আপনার বৈশিষ্ট্যের সাথে মানায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গর্জে উঠবে বাঘের বাচ্চার মতো, ইব্রাহিমের সন্তানের মতো, ইসমাইলের ভাইয়ের মতো, হাজেরার সন্তানের মতো, মিনার প্রান্তে রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? মুখের মতো পানি নিয়ে ডাক দিবে, আবু সাঈদের মতো 2 হাত বাড়িয়ে দিয়ে বুকে ঝাঁঝরা করে দেশকে স্বাধীন করার প্রস্তুত নিয়ে থাকবে। কারা কারা আগামী দিনে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা? কেরে তাকবীর কি জীবনও কেউ দেয় না এগুলা? বেশি মানুষের টাকার দিকে যে মানুষ কি এখন দেখতেছে, মানে এটা বুঝছেন, এটাতে কি জিনিস জানেন আপনি? এটা কি? এটা কি? টাকা। আপনি একটু আসেন তো বাজার, আপনি আসেন। আরে বাজার, ওই যে লাইটওয়ালা যিনি কথা বললেন, লাল মফলাটওয়ালা, ও আপনার বলি না, ও ওনাকে বলছি, টাকা সামনে দাঁড়ান। এই টাকাটা আপনি নিয়ে পকেটে রাখেন, আবার আপনার আমি নিচ্ছি, পকেটে রাখেন। কিচ্ছু নাই হুজুর, অ্যালার্ট হতে হবে। আপনি পকেটে রাখেন, আমি আবার নিচ্ছি, পকেটে রাখেন, আমি আবার নিচ্ছি। রাখছেন? ওইদিকে ঘোরেন। আপনারা দেখেন তো উনি কোন পকেটে রাখছে, ডান না বাম? এখন টাকাটা দিয়ে যান। পকেটটা এই জায়গা কেন হলো? এই জায়গার হাত দিয়ে দেখেন তো ধিক ধিক করে সাউন্ড হয় কিনা। এই হাত দেন, আগে হাত দেন, আপনি হাত দেন, আপনি হাত দেন। ওই জায়গায় যে টাকা রাখছেন ওই জায়গায় হাত দেন, ধিক ধিক করে সাউন্ড হয়, পাওয়া যায় আওয়াজ? যান। আরে বাবা, এটা আওয়াজ পরে করবো, জান, এর আওয়াজ আছে। টাকাটা পেছনে রাখেন। আরে বাজার, মনে করেন না দোকান ছোট, বেচা কিনা খুব বেশি, বুঝতে পারলেন? আমি কি বুঝাইতে পারলাম? বাচ্চাটা কোথায়? এই যে নলেজ পাওয়ার একজন ছাত্র পাইছে। বাচ্চাটা কোথায়? জোরে বলেন। কত বছর পরে বাবার সাথে সাক্ষাৎ? মা যদি চিনে না দেয় বাচ্চাটাকে, বাবাকে সে চিনতে পারবে? ও রাজশাহীর মুসলমান চিনতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলে দিলেন, আমি কেন আগে নামাজ দিলাম না, কেন আগে রোজা দিলাম না, হজ কেন দিলাম না আগে?
জাকাত কেন আগে দিলাম না? রিড এন্ড রিড, আগে পড়ো তোমার সৃষ্টিকর্তাকে, জানার পরে তারপরে তাকে মানো। মানা আগে লাগবে না, আগে জানা লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে, কি খেলা খেলেছো মওলা রে। তুমি নির্দোষ রে রাখলা হাসিনা তোমার জেলখানা। অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরতো রাজশাহী জেলা। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলেছো মওলা রে, ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখছিলা হাসিনা তোমার জেলখানায়। অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরতো সর্বদাই নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আগস্টের 5 তারিখ 4 তারিখে প্রধানমন্ত্রী হাসিনা 5 তারিখের সকাল দুপুর 12টার সময় খেতা বালুস টামটকলা বন রেহনাক নিয়া ইন্ডিয়া মুদির কাছে পালা রে। কি খেলা খেলেছো মওলা রে। মারহাবা। বুবু আইয়া বুবু আইয়া রে, এবার মহদা পাইবা না। এ চলবে, 2 হাত টান টান করে তুরে জুড়ে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আমি বুঝতেছি কোন ওয়াজ নেবেন আপনারা। সম্মানিত হাজিরিন ইকরাম সব আছে, তাহলে এবার চলে আসুন। আল্লাহ পাক সর্বপ্রথম পড়ার কথা বলেছে। এই মাদ্রাসায় কি পড়ানো হয়? আল্লাহর কোরআন পড়ানো হয়। প্রাইমারি স্কুলে পড়ানো হয় না, কিন্ডারগার্টেনে পড়ানো হয় না। ব্রাক স্কুল 20টা বছর লড়াই করেছে মুক্তবখানা বন্ধ করার জন্য, বন্ধ পড়াই করে ফেলে দিয়েছে। অনেক গ্রামে সকালবেলা মুক্তবখানা ছিল, নিজেও মনে হয় পড়েছেন। এখন মুক্তবখানা নাই, ব্রাক সকালে দিল। ব্রাকের 20 বছরের যে প্ল্যান ছিল এই প্ল্যান সাকসেস হয়েছে। এখন আর ব্রাক নিজের টাকায় পড়ায় না, এখন আপনাকে 200 টাকা দেওয়া লাগে, না হইলে আপনার বাচ্চা স্কুলে ব্রাকে যেতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্যই বললেন রিড এন্ড রিড। মাই ব্রাদার লুক এট মি প্লিজ, সাইলেন্ট, কোনো কথা হবে না, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলে দিলেন ইকরা, পড়ো। মা বাবাও বলে পড়ো, সবাই যখন বলে পড়ো, আমরা তো পড়ার চেষ্টা করি, কিন্তু পড়ার মতো পড়ি না, যার কারণে সমাজ থেকে এখনো দুর্নীতি দূর হয় না। কোরআনও পড়ে, নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু তারপরে বেচারার পরিবর্তন হয় না। কারণটাকে, কারণ কোরআন পড়ার মতো পড়ে না, যার কারণে তার জীবনের পরিবর্তন হয় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন থেকে শুনেছে, আল্লাহ পাক বলে দিয়েছেন এবং রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি হজ করার নিয়ত করলো, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করা শুরু করলো। হজের ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলো maaf করে দেয়। হাজী যখন সৌদি আরব থেকে ফিরে আসার পরে ওই হাজীর 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আর হাজী তার আল্লাহর কাবা ঘরে গিলাফ ধরে যে দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস
ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু, হজ করে যে ফিরে আসলো সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ একজন নিষ্পাপ আল্লাহর গোলাম মনে হয় মার পেট থেকে বের হলো। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ওয়াজ শুনছে আমার এই আব্বা জানের মতো একজন মুরব্বী। বাজারের বয়স কত? 64 বছরের মানুষ এই ওয়াজ শুনছে মসজিদে এবং ওয়াজ মাহফিলে। শোনার পরে ওনার 3টা ছেলে, জোরে বলেন কয়টা ছেলে? একসাথে বলেন। 3টা ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা কি জীবনে অনেক ইনকাম করলাম, 12 বিঘা জমি। কত বিঘা? 12 বিঘা জমি আমি মোটামুটি ক্রয় করে দিয়েছি। এখন আমাকে হজ করতে হবে। আমি চলে যাব পশ্চিম দিকে, আর দেরি করার কোনো সুযোগ নেই আমার। আমার তো 65-64 বছর বয়স, আর কতদিন তোদের জন্য খাটবো? তখন বড় বেটা বলতেছে, আব্বা হঠাৎ করে আপনাকে এই তাল কে দিল? বুঝতে পারতেছে আমাদের সংসারের ভিতরে কেউ ঢুকছে। তখন মেজা ছেলে বলতেছে যে শোনেন আব্বা কি বলে সেটা আগে শোনেন। আব্বা তো হজে যেতে চাইছে, এটা তো ভালো কথা, কিন্তু আব্বা কিভাবে যাবে সেটা আব্বা বলুক আগে, তারপর আপনি ভেটু দেন। পিচ্চিটা বলতেছে, আব্বা আপনি যে হজ করলে যে কি যেটা তীর্থ হবে আব্বা, আমি এখনো বিয়েই করিনি। হাজির বেটা হয়ে বিয়ে করব, মজা কি? বড় বেটা ভেটু মারলো, মাঝখানের বেটা সংশোধন, ছোট বেটা আনন্দ। এখন 3 বেটা মিলে বলছে, আব্বা আপনি সিদ্ধান্ত বলেন। বলে শোন বেটা, মনে করি যে জমি বিক্রি করব তা কিন্তু না। আমি গোপনে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম ব্যাংকে, ওই টাকা দিয়ে আমি হজে যাব। তবে যাবার আগে যে কাজটা আমি করব, আমার 3-4-12 বিঘা জমি আছে, এই জমি একটু সন্তানের ভিতরে বন্টন করে তারপরে আমি যাব। কারণ সমবন্টন যদি আমি না করতে পারি, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি হিসাব দেব? আমার তো হজই হবে না। 3 বেটা বগল বাজা বলছে, আব্বা আপনার যে বুদ্ধি আব্বা, দাদা বেঁচে থাকলে আব্বা আজকে ফুলের মালা দিয়ে দিতাম। পাম, খালি পাম। কি পাম বোঝেন? হাওয়া হাওয়া। 3 বেটায় কথা বলতেছে। তখন মুরব্বি বলছে, বাবা শোন, 3-4-12 বিঘা জমি তোদেরকে আমি দিয়ে দিব। ছোট্ট যেটা সবচাইতে মায়ের পেটে পেঁয়াজ মোটা বাচ্চা যেটা সবার শেষে আসে, ও কিন্তু বোনের প্রতি ব্যাপক দুর্বল। কারণ আব্দুল ভাই মাঝে মধ্যে টাকা পয়সা দেয়, এরপরে চকলেট কিনে দেয়, মোবাইল কিনে দেয়, গাড়ি টাড়ি কিনে দেয়, এই শাসন এরকম। ছোটটা আদরে, ও ছোটটা বলতেছে, আব্বা হজ করবে তো যাবেন, 3-4-12 বিঘা জমিতে লিখে দিবেন, কিন্তু আমার বোন। বড়টা বলতেছে যে বড় ভাইয়ের সামনে কথা বললো কিছু নেই, এই জন্য তো তোর মানে সেই পিক আপ নিছে। তখন বলছে না, আমি আব্বাকে মনে করে দিই। তখন বলছে, বাবা তোর বোনেরও আমি হক মারবো না, ওই জমিটা তোর বোনকে দিয়ে দেবো। বলে বেটির কাছে অনুমতি নিতে গেছে। বেটিকে যা বলতেছে, মা আমি না হজে যাব। মা যেমনি কষে হজে যাব, বেটি জামাইকে ডেকে নিয়ে এসে বড় একটা উকে মোরগ, মোরগ বোঝেন আজকে যে গরু মানে মুরগির গোশত খাওয়াইল আলহামদুলিল্লাহ, এরকম একটা মুরগি জাল দিয়ে ডাবড়ে ধরে জবাই করার পরে বাপের প্লেটে মাথা, রান, গিলা যা যা লাগে সব দিয়ে বলছে, আব্বা আপনি মনের মতো কলিজা ভরে খান তো আব্বা, আপনি আমার জন্য দোয়া করুন। আব্বা আপনি তো হজে যাচ্ছেন, এটা আমার গর্বের বিষয়। আমার জায়ের বাপ হজে যায়, অমুকে হজে যায়, অমুকে হজে যায়, আমার কলিজাটা ফেটে যায়। আরে আব্বার এতগুলো সম্পদ, আব্বা নাও যদি হজ করলো না, আমাদের জন্য একটু দোয়া করলেন, কতটা ভালো লাগতো। মানুষ অন্তত হাজির বেটি তো বলতে পারত। তখন বেটির কথা শোনার পরে আব্বা খাওয়া দাওয়া করে পান খায়া খিলুল দিয়ে বলতেছে, মা হজে তো যাবো, তো জমি না লিখে দিলে কেমনে হয়? তো মা তোর ভাই গেল, ওই যে পাথারে যে 12 বিঘা জমি আছে, ওই 12 বিঘা ওগুলো 3 জনক দিয়ে দিলাম মা। আর তুই আমার বড় বিটা আদরের একমাত্র সন্তান মা, ওই মাত্র ক্লাস 3 পাস, ও কি বোঝে? তো ওই যে বাজারের সাইডে তো 9 ইঞ্চিল আছে না, ওই 20 শতক দিয়ে দেবো। তার মানে 12 বিঘার জায়গা 20 শতক মনে হলে 20 একর জমি দিয়ে দিছে। তখন ওই বড় মেয়ে পাগলি 3 পাস বলতেছে, আব্বা আপনি যে 20 শতক দিচ্ছেন আব্বা, খালি দোয়াটা করবেন আব্বা, অত জমি আমি কি করবো, আপনি 10 শতক দেন তো। ওই কিছু বোঝে ওই জমি মাছও হয় না, ওই জমি কেউ ফ্রিতেও নেয় না, ব্যাংক পানি খাওয়া জমি, জঙ্গল।
বাপ চলে আসছে বাড়িতে, আসা রাত্রিবেলা গোল মিটিং, বেটা কাম করছে রে কি, কাল দলিল বিশেষ কি আব্বা, কয় ওই মরিয়ম কয় 20 শতক দিবার চাইছে, কই কি করলো, কয় আমাকে 10 শতক দিলে হয়, কয় না আব্বা 20 শতক দেন তো, মানুষ খারাপ হবে, দেন তো। ও জমি টমি লিখে দিয়ে বাপ আস্তে করে ইহরাম বাঁধতে চলে গেছে, সৌদি আরব যাচ্ছে। এয়ারপোর্টে যায় যখন ইহরাম কাপড় চোপড় খুলে ইহরাম বাঁধ দিচ্ছে, কানে কানে ফেরেশতা বলছে অবশ্য যে অযথা ইহরাম বাঁধে লাভ না, হজ কবুল হবে না, বাড়িতে যান না। ওই শোনে না, ঘাড় পেলে চলে গেছে, যায় কাবা ঘরের গিলাফ, এদিকে সবাই তাকান, এটা হলো কাবা ঘর, গিলাফ কিন্তু ঝুলান থাকে, এই গিলাফটা সর্বপ্রথম ধরছে। আপনারা যারা হজ করতে যাবেন সর্বপ্রথম কাবা ঘর দেখার সাথে যেই দোয়া করবেন, রাসূল বলেছে ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দিবে না। সুবহানাল্লাহ বলেন, ওই দোয়া আল্লাহ কবুল করে, আমি তাই করেছি। সুবহানাল্লাহ। গিলাফ ধরে আল্লাহ আমার একটা বেটি মরিয়ম নাম, আল্লাহ 20 শতক জমি দিছি, আমি তো নিজেই জানি ওই জমির কোনো কাজ হয় না, আল্লাহ ও আল্লাহ তুমি আমার বেটি থেকে দেখো, আল্লাহ ও আল্লাহ তুমি আমার বেটি থেকে দেখো, আল্লাহ ঘুরে উল্টা খালি ওই কথাই কয়, ঘুরে উল্টা খালি ওই কথাই বলে। ফেরেশতারা হয়তো কানে কানে বলছে ঠিক আছে দোয়া আপনার কবুল হচ্ছে, আপনি চলে যান, দরকার নাই। তারপরে 40 দিন থাকছে, থেকে ঘুরে আসছে, দেশে আসার পরে এয়ারপোর্ট থেকে ফোন করেছে বাপের কাছে, বেটাদের কাছে, 3 বেটার কাছে ফোন দেয়, হ্যালো আব্বা আমি হজ করে আসছি, তোমরা এয়ারপোর্টে চলে আসো। বলার সাথে মোবাইল সুইচ অফ, বড়টা মিস, ছোটটা অফ, দ্বিতীয় নাম্বারটা অফ। বাড়ি মুরব্বী বুড়ি আছে, ফোন দেয়া করছে, কি ব্যাপার বেটারা সবগুলা ফোন বন্ধ করলো, ঘটনা কি? আমি তো এয়ারপোর্টে আসছি, ওদের কাছ থেকে বলো কম্বল নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। কয় তোমার কম্বল তুমি নাও, এক বেটা যাবি না, তুমি বাড়িতে উত্তর পাবা না। কি কয় রে, আমার বাড়ি, আমি জমি লিখে দিলাম, আমি হজ করতে ভালো কাজে গেলাম, বাড়িতে উঠতে পাবো না মানে? বুড়া রাগ করে চলে আসছে, একাই আসে মসজিদে 2 রাকাত নামাজ করে বাড়ি ঢুকছে, কেউ কথা কয় না। সন্ধ্যাবেলা সবাইকে ডেকে কইছে আব্বা এই যে জমজমের পানি, এই যে খেজুর, এই যে তোমাদের জন্য কম্বল, এই যে নাতিদের জন্য স্বর্ণের চেন, এত কিছু নিয়ে আসছে, আর তোমরা আমাদের সাথে সাক্ষাৎ করো না। বলে আব্বা তোমার এটা কাম কি হচ্ছে? বলে তোমার এটা কাম কি বাবা, কি করলাম? তুমি হজ চলে গেছো, 3-4-12 বিঘা জমি আমারও 3 ভাগ লেগে দেয়, তুমি চলে গেলা। শেখ হাসিনা আসলে প্রধানমন্ত্রী বা ইন্ডিয়া যখন পালালো, তারপরে জামাত বিএনপি সরকার আসলো, আসে 2 লেন রাস্তা 5 লেন রাস্তা হয়ে গেল আব্বা। হওয়ার পরে ওই মরিয়ম পাগলির যে জমি, ওই জমির দাম এখন 4.5 লক্ষ টাকা শতক, পাতারের জমি মাত্র 13,000 টাকা শতক। জোরে কর মারহাবা, রাখি আল্লাহ মারে কে, কথা কোন ঠিক কিনা? ওরা চাইছিল আমি সরব না, তুমি সরবেন না, তোমাকে এমনিই সরতে হবে, এমনিই তোমাকে সরতে হবে। খেলাটা কার? জোরে বলেন খেলাটা কার? কেরা আর পিকআপ নাই? বাপ রে বাপ, তার আওয়াজ কি বা বুঝাইতে পারলাম? ঠকাবেন ঠকাবেন ঠকাবেন, ঠকান যাবে না। মূল পয়েন্টে চলে আসে আমার বাজানেরা, কষ্ট হয় নাকি? এখনো তোমার সময় হয় নাই, আমি বলছি 30 মিনিট পর উঠবা, বসো, যা করার প্যানের ভিতরে করো, বসো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই মুরব্বি হজ করার যেই নিয়ম, যে আমল, এটা শুনছে কোথা থেকে? জোরে বলেন কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে শুনেছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন যে ইকরা, তুমি পড়ো, বাবা মা বলে পড়ো, রাসূল আমাদেরকে পড়ার কথাই বলেছেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, কিন্তু এই হাজি কোরআনের যে কথাগুলো, এই কথাগুলো শুনেছে, হজের বিধান এগুলো সে শুনেছে, শোনার পরে হজ করতে গিয়েছে, কিন্তু হজ করতে যাওয়ার পূর্বে যে হক বিধানগুলো রয়েছে সেগুলো সে সুন্দরভাবে যদি আমল করে যেত, পরিপূর্ণ হজটা কবুল হয়ে যেত, সন্তান অবহেলা করতো না। অতএব বুঝতে হবে তার কোরআনটাই আগে জানা ছিল না, যার কারণে পদে পদে ভুল, প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম সাহাবারা কেমন পড়তো, ওই রকম ভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের শ্বশুর আয়েশার আব্বা, নাম কি? হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের ভিতরে এসেছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের
দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা 3.5 পারা। এই সূরা বাকারায় 286টা আয়াত রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারা পড়তে 1 নয় 2 নয় প্রায় 8 বছর সময় লেগেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কতদিন 8 বছর লাগছে শুধু সূরা ফাতিহা বাকারা পড়তে। কারণ প্রতিদিন একটা আয়াত পড়তো। ওই আয়াতটা কি আল্লাহ চাইছে তার কাছ থেকে, শিক্ষাটা কি আছে, এই আয়াতের শিক্ষা প্রথম দিন চেষ্টা করেছে হয়তো আমলের জিন্দেগিতে না আনতে পেরে, পরের দিন চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত ওই আয়াতের উপরে হক আদায় না হয়েছে দ্বিতীয় নাম্বার আয়াত শুরু করে নাই। হযরত আবু বকর বলেন আমার এইভাবে 1 নয় 2 নয় প্রায় 8 বছর লেগেছে আল্লাহর কোরআনুল কারীমের শুধুমাত্র সূরা বাকারা পড়তে। জোরে বলেন না আল্লাহু আকবার।